আসসালামু আলাইকুম। আজকে কোথায় যাচ্ছি তা আমি ঠিক জানি না। হঠাৎ করে শুধু প্ল্যান হলো যে কোথাও যাব। তো বেরিয়ে পড়লাম। দেখি কোথায় যাওয়া যায়। আপনারাও চলুন আমাদের সাথে। আমরা সকাল 7:20 সাইনবোর্ড থেকে রওনা করি। এরপর উদ্দেশ্যহীনভাবে শুধু সামনের দিকে এগিয়ে চলা। দুই পাশে নদী, গাছপালা, বাড়িঘর দেখতে দেখতে এগোতে ভালোই লাগছিল। এগোতে এগোতে একসময় দেখলাম আমরা কুমিল্লার মতলবে চলে এসেছি। তখন আনুমানিক 9:30 বাজে। ক্ষুধা লেগেছিল প্রচুর, সেজন্যই আমরা হোটেল নীলমহলে ঢুকলাম। সেখানে নাস্তাটা আমার কাছে বেশ সুস্বাদুই মনে হয়েছে। নাস্তার পরে আমরা নিলাম বগুড়ার দই। কুমিল্লায় এসে বগুড়ার দই খাওয়া, ব্যাপারটা বড়ই অদ্ভুত না? এরপরে আমরা আবার ঢাকার দিকে রওনা করলাম। পথের মাঝে পড়লো মেঘনা ভিলেজ রিসোর্ট। তো ভাবলাম ঘুরে দেখা যাক। রিসোর্টে ঢোকার এন্ট্রি ফি ছিল 100 টাকা করে প্রতিজন। ভিলেজের প্রথম গেট দিয়ে ঢুকতেই বাঘ মামারা বসে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। রিসোর্টে সুইমিং পুল, বোটিং এর সিস্টেম আছে। ওদের একটা প্যাকেজ আছে 450 টাকার, যেটায় সুইমিং, লাঞ্চ আর এন্ট্রি ফি ইনক্লুড থাকে। আমরা কোনো সুইমিং এর প্রস্তুতি নিয়ে আসি নাই, সেজন্য আমরা শুধু এন্ট্রি ফি দিয়েই ঢুকলাম। পরিবেশ বেশ ভালোই, নিরিবিলি, গাছপালায় ঘেরা। তবে রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব আছে বলে আমার মনে হয়েছে। যে লেকগুলো তৈরি করা এখানে, সেই লেকগুলো খুবই নোংরা। তবে ভিতরে যে হোটেলগুলো ছিল সেখানে মানুষদের বিহেভিয়ার খুব ভালো ছিল। এখানে সুইমিং এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যদিও আমি ভিডিও করতে পারিনি। তবে আমি এখানে পরবর্তীতে আবার আসবো সুইমিং করার জন্য। বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ ভালো। এখানে একটা প্লে গ্রাউন্ডের মতো আছে। সে তো নিজেই বাচ্চা হয়ে গেছে, খুব এনজয় করতেছে। আচ্ছা, এটা হচ্ছে রিসোর্টের সাইডটা, মানে রিসোর্ট গুলো এদিকে, আর এদিকে একটা মিনি জু আছে, আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। এখানে অনেক কিছু আছে বলে লেখা, তবে আমরা কিছু হরিণ, কচ্ছপ, বানর এছাড়া আর কিছু দেখতে পাই। এই ব্যাপারটা খুবই মজার ছিল। এবার ফেরার পালা। পুরোটা পথ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।